নমস্কার বন্ধুরা। দিদির শরীরটা তো প্রচুরই খারাপ, তাই রান্না বান্না দিয়ে বসে গেছি। দেখুন কি রান্না করছি। তো দেখুন বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে মাংস হবে। এই যে এখানে 2 কিলো মাংস একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছে, একবারে পরিষ্কার করে নিয়েছে দেখুন। আর এইখানে পটল পোস্ত ভাজা হবে, পটলের মধ্যে নুন হলুদ পরিমাণ মতো মাখিয়ে নিয়েছে। আর এইখানেও বেগুন ভাজার জন্য বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। এখানে হচ্ছে মাংসর আলুটার মধ্যে নুন হলুদ খুব ভালো করে একবারে মাখিয়ে রেডি করে নিয়েছে। প্রথমে কি ভাজবি রে? প্রথমে বেগুন ভেজে নেব। ও, তারপর মাংসটা রান্না করবি? আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি কর। তো বন্ধুরা, প্রথমে বেগুন ভেজে নেবে, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সরিষার তেল পরিমাণ মতো। তো দেখুন বেগুনটা ভাজা হচ্ছে, খুব ভালো করে বেগুনটা ভেজে নেবে। এই যে বেগুন ভাজছে বোন। দেখুন বেগুনটা খুব ভালো করে একেবারে ভেজে নিয়েছে। তো এবারে একই তেলের মধ্যে পটলও ভেজে নেবে। কিরে, গরম লাগছে নাকি? প্রচুর গরম। তোমাকে গরম লাগছে নাকি? গরম লাগবে না। আর কি করবো বলো, দিদির বাড়িতে এসছো, একটু কষ্ট করে রান্না করে নাও। বন্ধুরা, আমার হচ্ছে বোনের বর, ওই যে ও কিন্তু আপনাদের দাদা ভাইয়ের মতন ব্যবসা করে, আর ব্যবসা বন্ধ করে দিয়ে আমাদের বাড়িতে এসছে আমার শরীরটা খারাপ বলে। বোন আর বোনের 3টি মেয়ে আর এই যে জামাই, 3জনেই এসছে। আর আমাকে তো একেবারে রান্না করতে দিচ্ছে না, তার জন্য দেখুন আজকে দুজনে লেগে পড়ছে রান্না করতে। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেলেই এবারে মাংস রান্না হবে। এই যে মাংস। তো দেখুন পটল ভেজে নিয়েছে, আর এই যে কড়াইয়ের মধ্যে পোস্ত দিয়েছে, পোস্তটা শুকনো কড়াই ভেজে তারপরে পটলটা মিশিয়ে নেবে। আর এই যে দেখুন আমার হচ্ছে ছোট্ট বোনজি, এই যে মা লক্ষ্মী একেবারে স্নান টান করে এখানে রান্নার কাছে দাঁড়িয়ে রয়েছে। দেখুন চলে যাচ্ছে ও। একটা গান বলতো কুকু, একটা গান বল মা। মটর কলাই গোল গোল বলছু, কখন বলছু বল। মটর কলাই গোল গোল, এইদিকে দেখ, এইদিকে এইদিকে রে, এই যে আমার দিকে দেখ, কি বল কিসে ভাগে না। আলুটা ভাজা হচ্ছে দেখুন, আলুটা ভাজা হয়ে গেলে এবারে মাংসটা রান্না শুরু করে দেবে। আর আমার বনুকে কিভাবে ঘাম দিয়েছে দেখুন বন্ধুরা, এখনই ও ঘামে সরবর হয়ে যাচ্ছে, এখনো অনেক বাকি। দেখুন বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গেছে, পটলও ভাজা হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি। দিদি তো খুব ভালো রান্না করে, কিন্তু আমি কেমন রাঁধছি দেখুন বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, তুই রান্না কর না, ভালোই হবে আশা করছি। তো প্রথমে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এবারে মাংসের জন্য পরিমাণ মতো সরষের তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি হিংটা পরিমাণ মতো, 3টে তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা। বন্ধুরা, গোটা গরম মশলা, তেজপাতা আর হিঙের যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো আপনাদের। আপনারা মাংস রান্না করলে এরকম হিং দিয়ে রান্না করবেন, দেখবেন মাংস কিন্তু স্বাদ কিন্তু খুবই সুন্দর হবে। তো এবারে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এইবারে আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আচ্ছা, সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবারে দিয়েছি শুকনো লঙ্কার বাটা,
একই সাথে সামান্য জল দিয়ে দিচ্ছি। আচ্ছা অনেকক্ষণ মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, এখনই তো মশলার কালারটা খুব সুন্দর হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন। মশলা খুব বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে ভালো করে। মাংসর মশলা তো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলার মধ্যে মাংস দিয়ে কষা হচ্ছে, আর দিয়ে দিচ্ছে এবারে পরিমাণ মতো নুন। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো নুনটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে। নুনটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে দেবো আর কি। দেখুন রঙের জন্য দিয়ে দিচ্ছে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আমাদের তো বাটা মশলায় রান্না হয়, তো একটু রঙের জন্য দিতে হচ্ছে। এবারে দিয়ে দিচ্ছে আলু, ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছে মাংসের মধ্যে। আরো কিছুক্ষণ কষাবে আলুটা দিয়ে। তো দেখুন কষানো খুব ভালো করে হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ করে নেবে মাংস আর আলু। কি খাচ্ছ তুই? কি খাচ্ছু? দেখি, হ্যাঁ দেখি, দেখি কি দেখি, এটা কি রে মাও? চকলেট? হ্যাঁ, কে আনছে? আমি কখন আনলাম? মেশা আনছে না দাদা ভাই? ওই দাদা ভাই আনছে। দেখি কে নিয়ে এসছে, বড় দাদা? হ্যাঁ, টাটা কর, টাটা কর। তো দেখুন মাংস একেবারে খুব সুন্দর করে জল দিয়ে সেদ্ধ করে কষিয়ে নিয়েছে। আর এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ ব্রয়লার মাংস তো খুব বেশি ঝোল করলে কিন্তু ভালো লাগে না। তো সব কিছু একদমও মাংস রেডি করে, সব কিছু রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একেবারে মাংসের ঝোল রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। তো এবারে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলার গুঁড়ো। একটু চামচ দিয়ে নাড়িয়ে নাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কিভাবে কালার এসছে। আর এখানে এই যে দেখুন আগে থেকে বেগুন আর পটল পোস্ত ভেজে রেখেছিল। আর এই যে মাংসর হচ্ছে ফাইনাল লুক। বন্ধুরা দেখতেই তো পেলেন, বোন আর বোনের বর সব কিছু রান্না করলো আজকে। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে, ওই যে আমার বোনের বর কিছু বলবে। বন্ধুরা, রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে শেয়ার করবেন। আচ্ছা, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।